এলাকায় গেলে বিজেপি নেতাদের ধরতে হবে, গড়চাতে হবে। গুরুগ্রামে আটক হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের বাড়িতে গিয়ে হুঁশিয়ারি তৃণমূল নেতার। হরিয়ানার গুরুগ্রামে আটক মালদার 7 জন পরিযায়ী শ্রমিক, এমনটাই দাবি করছে তাদের পরিবার। শ্রমিকদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতা। বিজেপি নেতারা এলাকায় গেলে সাধারণ মানুষ ঘিরে ধরবে, এমনই হুঁশিয়ারি আইএনটিটিইউসির মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের। পরিযায়ী শ্রমিকদের সর্বনাশের মূল কারণ তৃণমূল, পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে, আপনারা সবাই জানেন। বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সমস্ত বিষয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে। আমরা সবাই আছি আপনাদের সাথে। এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন। এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন, তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজো সেজো নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না। এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে, আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে, তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে? বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার, এই যে দেখছেন বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলায় 1 থেকে 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এমনই মন্তব্য দিলীপ ঘোষের। অনুপ্রবেশকারীদের জন্যই মহিলা নির্যাতনের ঘটনা বাড়ছে। অনুপ্রবেশকারীরা জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে কাজ করছে, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। 1 কোটি তো মিনিমাম আছে, 1 কোটি বেশি কম আরও বাড়তেও পারে, 1.5 কোটিও হতে পারে, আন্দাজে সবাই বলছেন। কিন্তু এটা বিশাল সংখ্যা, যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা। কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে। এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে, মহিলাদের অত্যাচার, তার মধ্যে বিরাট হাত আছে। বিভিন্ন রাষ্ট্রীয় আন্তর্রাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে, টেররিস্ট অর্গানাইজেশন, তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে, মডিকুল হিসাবে কাজ করছে। সেই জন্য এদেরকে ইমিডিয়েট, আর এই সুযোগ এরপরে পশ্চিমবাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। সেই জন্য 26 এর আগে এটা করতে হবে।